হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনুশ্রী রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো বা আপনারা সবাই কেমন আছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চলুন, তো আজকে আমি কী রেসিপি করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি তৈরি করব ডিম ভাপা কারি। তো ডিম ভাপা কারির জন্য আমি কিন্তু ফার্স্টেই ডিমগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়ে এখানে আমি দুটো ডিম দিয়েছি। এবার তো তারপরে এটা ভাপানোর পর আমি কিন্তু পিস করে কেটে নিয়েছিলাম। তো আমি সেটা কিন্তু এবার একটু ভেজে নিচ্ছি তেলে। তো এদিকে আমি যে উপকরণগুলো নিয়েছিলাম, তো আমি নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি আর একটু দিয়েছিলাম আলু। তো আমি এখানে কিন্তু তেলের মধ্যে প্রথমে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো কিন্তু এইভাবে কাটবেন, যা দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো আমি পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আমি কিন্তু যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমি একটু লবণও দিয়ে দিলাম, তো যাতে টমেটোটা একটু গলে যায়। তো আমি একটু লবণটাও দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তো তারপরে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দিও। তো তারপরে কিন্তু আমি যে আলুটা কেটে রেখেছিলাম, দেখো আমি পাতলা পাতলা করে এইভাবে কেটেছি, তোমরা এইভাবেই কেটে কিন্তু করবে। আর এইভাবে রান্নাটা একবার করে দেখো, খুব সুন্দর খেতে হবে। তো আমি আলুগুলোকে দেওয়ার পর আমি কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে। তো ভেজে নেওয়ার পর তো আমি কিন্তু এখানে সামান্য কিছু মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। তো দেখো, তো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তো দেখো তোমরা কতটা ভালো কষানো হয়েছে আর কালারটাও দারুণ হয়েছে, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল। তো আমি অল্প জল দিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। তো দেখো এখানে ফুটছে, আমি ঢাকাটা তখন খুললাম। তো খোলার পর আমি কিন্তু ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর প্রত্যেকবারের মতন প্রত্যেক সানডেতে আমি একটা করে ভিডিও দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।